একটা বেয়াদব নেতা দেখলাম রাশেদ খান, এমন মূর্খ, এমন জাহেল, এর বক্তব্য মানুষ তো দূরের কথা, গরু পর্যন্ত শুনতেছে না। এইরকম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, একটা গরু তার সমাবেশের সামনে দিয়ে এক দৌড়ে চলে গেছে। গণ অধিকার পরিষদের নেতা, আসলে এটা গণ অধিকার পরিষদ নয়, এটা গণ অধিকৃত পরিষদ। এই রাশেদ খান নামক নেতা বলতেছে যারা 24-এর অভ্যুত্থান করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরা হলো শুয়োরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বগুড়া একটা কথা আছে, কার ওসিলাই সিন্নি খাইলি মোল্লা সিল্লি নে। কথা কন না গা? 17 বছর এতিম হয়েছিলে, ধানের খেতে ঘুমাইছো, ঘর বাড়ি সারা ছিলে, জেলের মধ্যে বন্দী হয়েছিলে, আজকে ক্ষমতা পাওয়ার পরে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করো না। এই রাশেদ খান আর ভিপি নূরকে বলতে চাই, অহংকারী বাদ দাও। আবার রাশেদ খান বলেছে আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। সারাদিন সমালোচনা করে, এমন মূর্খ, এমন জাহেল, এর বক্তব্য মানুষ তো দূরের কথা, গরু পর্যন্ত শুনতেছে না। কথা কন না কেন? এইরকম একটা জায়গায় বক্তব্য দিচ্ছে, একটা গরু তার সমাবেশের সামনে দিয়ে এক দৌড়ে চলে গেছে। এ যুবকেরা ভিডিও দেখছো না? তার মানে রাশেদ খানের বক্তব্য গরু পর্যন্ত পছন্দ করতেছে না, মানুষ তো দূরের কথা। এই সমস্ত জাহিলদেরকে শিক্ষা নেওয়া দরকার। মুখের এত ভাষা জঘন্য, টকশোতে গিয়ে মূর্খের মতো কথা বলে। আমি টেলিভিশন মালিকদেরকে বলতে চাই, এই সমস্ত জাহিলদেরকে তোমরা টকশোতে নিয়ে যাও, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু হতে পারে না। আজকে বলতেছে আমির হামজার ওয়াজ বন্ধ করে দেবে। আল্লাহর কোরআন বলতেছে অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যারা কোরআনের ওয়াজ বন্ধ করে দিতে চায় এরা হলো আবু জেহেলের উত্তরসূরি কাফের সম্প্রদায়। গত 17 বছর আওয়ামী লীগ সরকার তাফসীর করতে দেয়নি, আলেমদেরকে জেলে বন্দী করেছে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, মাইক ভেঙে ফেলেছে। আমার উপরে অন্তত 10টা জায়গায় হামলা করেছে, আমার গাড়ি 3 বার ভেঙে দিয়েছে। তারপর আমরা কোরআনের কথা বলা বন্ধ করিনি। আমির হামজা 3.5 বছর জেলে বন্দী ছিল, তারপরে হক কথা বন্ধ করিনি। আল্লাহ সম্মানিত করেছে, 3.5 বছর জেলে ছিল, আল্লাহ আজকে তাকে এমপি বানায়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমির হামজাকে স্যালুট দেই। আমির হামজা বলেছে কুষ্টিয়াতে আমি এমপি, এই কুষ্টিয়াতে আমি সরকার। আল্লাহু আকবার বলেন। বলতেছে এখানে আর কোনো সরকার নাই, আমি কুষ্টিয়ার সরকার। রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় কথা সত্য। মীর শাহী আলম আপনাদের এমপি, অর্থাৎ শিবগঞ্জের সরকার মীর শাহী আলম। কথা কর না কা? উনি মন্ত্রী, উনি আপনাদের সরকার। উনি যা বলবে সেই অনুযায়ী এই থানা চলবে, এই এলাকা চলবে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এটাই বলে এমপি হলো ওই আসনের সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের সরকার, প্রধানমন্ত্রী পুরো দেশের সরকার। সুতরাং আমির হামজাকে স্যালুট দেই। ফাটা কেষ্টর মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী আমির হামজা প্রমাণ করেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আর যেই দিন আমরা আলেম ওলামাদেরকে সংসদে পাঠাতে পারবো, কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখনই এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। তাহলে চিৎকার করে বলেন, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা নবীজির সিরাত মানাকে কেন ফরজ করে দিলেন? এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? রসুলের সিরাত মানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার পেছনে কারণ বলেন 3টা। তার মধ্যে 1 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলি দিকে আল্লাহু আকবার। সূরা আযাব
21 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীর ভেতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। নবী ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এ মুসলমানের কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, সেটা আপনাকে নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। আমার কথাকে আপনারা বুঝেছেন? কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় চাচা হতে চাই, নবীর তরিকায় শিক্ষক হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। এমন লোক আছে না নাই? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সুবহানাল্লাহ। নবীর তরিকায় নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ। নবীর তরিকায় জিকির করতে হবে, সুবহানাল্লাহ। নবীর তরিকায় রোজা রাখতে হবে, সুবহানাল্লাহ। নবীর তরিকায় দেশ চালাতে হবে। নেতা লাভ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কথা কন। তার কারণ নেতা জানে নবীর তরিকায় নামাজ পড়লে সমস্যা নাই, রোজা রাখলে সমস্যা নাই, জিকির করলে সমস্যা নাই। কিন্তু নবীর তরিকায় যদি দেশ চলে, ওই সিটের বাটপার সাদাবাদীদের রাজনীতির কবর রচনা হবে। এই জন্যই তারা চায় না যে নবীর নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। তাহলে রসুলের সিরাত মানাকে কে ফরজ করলেন? কথা বলেন, কয়টা কারণে? 3টা কারণ। প্রথম নম্বর কারণ, নবীজির জীবনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ রেখেছে। রসুল ছাড়া কারো আদর্শ মানা যাবে? জোরে বলেন, যাবে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রসুল তো 1450 বছর আগে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমরা রসুলকে কিভাবে নেতা হিসেবে মানব? একেবারে সোজা কথা। রসুলের সুন্নাত টুপি যেই নেতার মাথার ভেতরে আছে, রসুলের সুন্নাত মুখে দাড়ি যেই নেতার মুখের ভেতরে আছে, রসুলের আন্দোলন যেই নেতা করে, ওই নেতাকেই আমাদের নেতা মানতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আটি ভাঙা কি সাজ দেওয়া লাগবে? একটু চিন্তা ভাবনা করে নেতা মানবেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তারা নবীজির জীবন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে 1 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীজির আদর্শ মানা তোমাদের জন্য ফরজ করে দিলাম, সিরাত মানা তোমাদের জন্য ফরজ করে দিলাম। তার মধ্যে 2 নম্বর কারণ হলো, আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য রেখেছি শ্রেষ্ঠ চরিত্র। নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মায়েশা সিদ্দিক, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান মায়েশা থেকে ডাকতে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আয়েশা ডাকতে বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন ছিল যেমন, নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তেমন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীর জন্য মিছিল হয়, নবীর জন্য কেক কেটে জন্মদিন পালন করে, একদিনে নবীর আশিকে রাসূল হয়, অথচ ওই নবীর চরিত্র নিয়ে কথা হয়, ওই নবীর বিরুদ্ধে কথা হয়। এই সমস্ত তথাকথিত আশিকে রাসূলদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি,
এরা কি আশেকে রসুল না আশেকে হালুয়া রুটি? নবীর নামে দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সাল্লাল্লাহু পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম খিচুড়ি আর জিলাপি বিতরণ করেন, আপনার কোনো বিপদ হবে না। যখনই আপনি নবীর সমাজ গঠন করতে চাবেন তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে নবীজির জীবনের আদর্শ মানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, নবীজির সিরাত মানাকে ফরজ করে দিলেন তিনটা কারণে। প্রথম নম্বর কারণ হলো নবী হলেন আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণ হলেন নবীজির মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চরিত্র। আর তিন নম্বর কারণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবন আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি যত জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শিবগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ নবীজিকে কেমন করে রহমত করে পাঠাইলেন। নবী এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। নবী সর্বপ্রথম নবীর মায়ের গর্ভের ভেতরে যেই দিন নবীজি অস্তিত্ব লাভ করেছে, সেই দিন আসমান জমিনের ভেতরে সব পশু পাখিগুলো আনন্দে মিছিল করা শুরু করে দিয়েছে। এমনকি সাগরের পানিগুলো এক পাশ থেকে আর এক পাশে দৌড়ে দৌড়ে যায় আর আনন্দের ঠেলাই বলে, তোমরা জানো নাকি আখেরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহর অস্তিত্ব মায়ের গর্ভে হয়ে গেছে। নবীজি মায়ের গর্ভে আমিনার পেটের মধ্যে চলে আসলেন। আমিনা যেই দিন হেঁটে হেঁটে চলে যায়, আমিনার শরীরের মধ্য থেকে সুগন্ধি বের হওয়া শুরু করলেন। সুগন্ধি বের হতে হতে চতুর্দিকে সুগন্ধি ছড়িয়ে পড়ে, মক্কার মানুষেরা মিছিল করা শুরু করে দিল। ওই মক্কা শহরের নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে এই মহিলা আর কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আমিনার স্বামী আব্দুল্লাহ মারা গেছে। মক্কার মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে ডাকতে বলে, নেতা আপনিই তো নীতি করে দিলেন বেদবা মহিলারা শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ তার শরীর থেকে কেন সুগন্ধি বের হয়? তাও আমরা চিন্তা ভাবনা করে দেখেছি, এটা যেন তেন কোনো সুগন্ধি নয় রে। আমরা পুরো মক্কা মদিনা ঘোরাঘুরি করেছি, এত ভালো সুগন্ধি আমরা কোথাও দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনার শরীরের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকতে বলেন, মা তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? আমিনা বলতেছে, বাবা আমি সুগন্ধি ব্যবহার করিনি। আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। আমি সাথে সাথে লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি পশু পাখি পর্যন্ত, ধুলাবালি কোলা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে। আর একটু জোরে বলেন না।